চোখের চিকিৎসায় পেটে ব্যথার ওষুধ দিল ঝাড়গ্রাম মেডিকেল কলেজের ফ্রি ফার্মেসি কাউন্টার। চিকিৎসা ব্যবস্থার কঙ্কালসার চেহারা আমরা প্রায়শই দেখতে পাই। তার সাথে সাথেই সরকারি হাসপাতালে চিকিৎসা বিভ্রাটের ঘটনা মোটেই নতুন নয়। ঝাড়গ্রাম মেডিকেল কলেজের একটি ঘটনা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার করুণ ছবিটা আবারও সকলের সামনে তুলে আনলো। সরকারি হাসপাতালে ছানি অপারেশনের পর নিয়মমাফিক চোখের ড্রপ লিখে দিয়েছেন ডাক্তারবাবু। প্রেসক্রিপশন নিয়ে ঝাড়গ্রাম মেডিকেল কলেজের হাসপাতালের ফার্মেসি কাউন্টার থেকে ফ্রিতে সেই ওষুধ নেন হাসি দাস। ঝাড়গ্রাম শহরের গিরিশচক এলাকার বাসিন্দা হাসি। তিনি বরাবরই মলয় মণ্ডলকে চোখের সুবিধের জন্য দেখান। মলয় মণ্ডলের লেখা প্রেসক্রিপশন নিয়ে ওষুধ নেওয়ার পর প্রথম তিনি বুঝতে পারেন চোখ জ্বালাচালা করছে, রয়েছে মাথা যন্ত্রণা। তিনি প্রথমে ভেবেছেন হয়তো চোখের উপকার হচ্ছে। 5 দিন কেটে গেলে আবার যখন ওষুধ আনতে যায় তখনই বুঝতে পারেন চোখের ড্রপ নয়, তাকে দেয়া হয়েছে বাচ্চাদের পেটে ব্যথার উপশমের ওষুধ। এরপর তিনি ডাক্তারের কাছে ওষুধ নিয়ে গেলে ডাক্তারবাবু বলেন যে ওষুধ তিনি লেখেননি। তখনই বোঝা যায় ফার্মেসি থেকে ভুল ওষুধ দিয়েছে তাকে। এই ব্যাপারটা তো এখনই আপনাদের মাধ্যমে জানতে পারলাম। হ্যাঁ, এটা খুবই দুর্ভাগ্যজনক। তো অপারেশনের পরে ডাক্তারবাবু বলছেন যে উনি যে ওষুধ দিয়েছেন সেটা ফার্মাসি থেকে দেওয়া হয়নি। হ্যাঁ, তো সেটা দেওয়ার পরে ওনার চোখে আবার ব্যথা হয়। তো সেটা উনি কমপ্লেন করেছেন। তো কমপ্লেনটা আমি আজকে আপনাদের মাধ্যমে পেলাম। ওটা আমি দেখে নিচ্ছি একটা ইনকোয়ারি কমিটি করে। হ্যাঁ, কার দোষ এটা হয়েছে, কেননা এটা চোখের ব্যাপার। নিজে দৃষ্টিহীন হয়ে যেতে পারতেন, এখন যে দেখতে পাচ্ছেন ভালো, স্বাভাবিক, সেটাই ভালো খবর। তো আমরা স্টেপ নেব, ইনকোয়ারি কমিটি করে কারো যদি দোষ থাকে সেটা অবশ্যই আমরা রেকটিফাই করার চেষ্টা করবো, যাতে এরকম ঘটনা না ঘটে। এই ঘটনা প্রসঙ্গে এমএসভিপি ডক্টর অনুরূপ পাখিরা বলেন, ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক, তবে তিনি এটা আগে শোনেননি। খোঁজ নিয়ে দেখছেন কার দোষ। যেখানে দৃষ্টিহীন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো সেখানে তিনি যা এখনো দেখতে পাচ্ছেন সেটাই ভালো ব্যাপার। স্বাস্থ্যের ব্যাপারে এই রাজ্য সব দিনই পিছিয়ে আছে এবং স্বাস্থ্য সেইভাবে পরিষেবা পায় না মানুষ। এই নিয়ে গোটা রাজ্য জুড়ে আমাদের পার্টি এটা নিয়ে বহুবার আন্দোলন করেছে, বহু জায়গায়, সেটাও আপনারা দেখেছেন। আজকে তারই একটা ঘটনা ঝাড়গ্রামে ঘটেছে। এটা কোনো নতুন ঘটনা নয়, এর আগেও এরকম অনেক ঘটনাই ঘটেছে। কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে পশ্চিমবঙ্গ কোনোদিনই ভালো পরিষেবা পাবে না, এটা মানুষ বুঝে গিয়েছে। এবং এইখানে পরিষেবা না পাওয়ার জন্য দেখবেন এখানে বিভিন্ন অন্য রাজ্যে সব চলে যাচ্ছে পেশেন্ট আজকে কেন অন্য রাজ্যে যেতে হবে, যেখানে এই এত বড় বড় হাসপাতাল আছে, এই হাসপাতালে সেই পরিষেবা পাচ্ছে না বলেই তো আজকে তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে ট্রিটমেন্ট করাতে। আজকে যদি প্রপার ট্রিটমেন্টটা পেত এই রাজ্যে, তাহলে মানুষকে আজকে অন্য রাজ্যে যেতে হতো না। বিভিন্ন হাসপাতালে যাবেন, দেখবেন যে কোথাও কোনো জায়গায় চাঙর খসে পড়ছে, কোনো জায়গায় ঠিকভাবে পরিষেবা পাচ্ছে না, বসার জায়গা নেই। এমন দুরবস্থা চলছে স্বাস্থ্যের ব্যাপার নিয়ে ছেলে খেলা চলছে। এ প্রসঙ্গে বিরোধীরা অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপি নেতা তুষার ঘোষাল বলেন, স্বাস্থ্য পরিষেবা নিয়ে এই রাজ্যে বরাবরই পিছিয়ে আছে, মানুষ ঠিকঠাক পরিষেবা পায় না, যেটা নিয়ে আমাদের দল প্রতিবাদ জানায়। এই ঘটনাটা তারই একটা প্রতিরূপ। তিনি আরও বলেন, পেশেন্ট সবসময় বাইরে চলে যাচ্ছে। এই রাজ্যে বড় হাসপাতাল থাকতে থাকতে কেন পেশেন্ট বাইরে যাবে? কি অভিযোগ? আপনি কবে গিয়েছিলেন হাসপাতালে? আমি 19শে জুন গিয়েছিলাম। উনি আমাকে ওষুধ লিখে দেন। কোন বিভাগে গিয়েছিলেন? আপনি গিয়েছিলাম ডাক্তার মলয় মণ্ডল। তো ওনার কাছে দেখাই, ওনার কাছে দেখানোর পরে তখন আমি বলি যে উনি ওষুধ লিখে দেন। ওষুধ লিখে দেওয়ার পরে তখন দেখছি যে আমাকে কাউন্টার থেকে ওষুধ দিয়েছে। আমি তখনও বুঝতে পাইনি। ওষুধটা এনে ঘরে ব্যবহার করছি, বলছি দেওয়ার পর দেখছি চোখটা আমার জ্বালা জ্বালা করছে। তা বললাম জ্বালা করছে, হয়তো নিশ্চয়ই আমার ভালো হবে, মাথা যন্ত্রণা করছে। 5 দিন ব্যবহার করেছি। 5 দিন ব্যবহার করার পরে আমি কিনতে গেছি ওষুধ দোকানে। কিনতে যাওয়ার পরে তখন ধরা পড়ে যে আমাকে বলে যে আপনার আর ওষুধ নিয়ে আসুন। তখন বলছে এটা তো বাচ্চার পেটে ব্যথার ড্রপ। তারপরে নেক্সট বার আমি আবার গিয়ে আপনার মলয় মণ্ডলকে জানাই যে স্যার আপনি কি ওষুধ দিয়েছেন? বলছে না, এই ওষুধ তো আমি দিইনি। আমি বলি ওষুধগুলো তো আমি এখান থেকে নিয়ে গেছি। বলছে না, আমি দিইনি। তখন উনি আবার ফের ওষুধ লেখেন। কাউন্টার থেকে আমাকে ভুল ওষুধ দিয়েছে এবং আমাকে বলছে যে আপনি গিয়ে কাউন্টারে বলুন। কাউন্টারে আমি কী বলবো, আমার সাথে কেউ নেই, আমি একা কী বলবো? তখন আমি
সুপারেন্টের কাছে গেলাম। সুপারেন্ট স্যার আমাকে বলল যে ওষুধগুলো দেখি। উনি দেখলো ওষুধগুলো, দেখে তারপর বলে এটা তো ঠিক দেয়নি, তা আপনি নোটিশ করুন। আমি তখন বললাম হাতে নোটিশ নেবেন? না, আমি নোটিশ হাতে হাতে নেবো না, ওখানে দেবেন ওষুধ নোটিশ। তখন নোটিশ দিয়েছি আমি 10 তারিখে, দেওয়ার পর কোনো রিপ্লাই পাইনি। জেলা শাসককেও 10 তারিখে দিয়েছি। তারপরে না পাওয়ার দরুনে আমি আরেকবার ফেলে এসেছি। কিন্তু আমি যখন আমার সন্দেহ হচ্ছে ওটা তুলে নিয়েছে আমার নোটিশটা। কেন বলছি, আমি যখন ফেলতে যাই লেটার বক্স, জেলা শাসককে দিয়েছিলেন? হ্যাঁ জেলা শাসককে দিয়েছি, তার রিসিভ কপি আছে। এখন কি অবস্থা চোখে? এখন একটু চোখটা ব্যথা করছে, ভালো চোখটাও পড়ছে, তার সাথে সাথে এটাও ধরে নিয়েছে, এটার জন্য ভালো চোখটাও হচ্ছে আর কি। হাসপাতাল থেকে কি যোগাযোগ করেছিল? যোগাযোগ আমাকে এখন পর্যন্ত কোনো ডাক খোঁজ করেনি। আপনার নাম? হাসি দাস। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি বিষয়টি সম্পর্কে অবগত হয়ে তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন। এদিকে লিখিতভাবে দুবার অভিযোগপত্র কিন্তু জমা দিয়েছেন ভুক্তভোগী পৌরা। জেলা শাসকের দপ্তরে জানিয়েছেন অভিযোগ, তবে স্বাস্থ্য দপ্তর থেকে এখন কোনো ডাক পাননি। এরই মাঝে চোখের মণিতে ব্যথা বাড়তে থাকায় বেড়েছে দুশ্চিন্তাও। ব্যুরো রিপোর্ট, নিউজ আপডেট।